পবিত্র মাহে রমজানকে উপেক্ষা করে লক্ষ্য করে আল্লাহ তাআলা যে আয়াতটি পৃথিবীর মুসলমানের মাঝে আল্লাহ তাআলা মেসেজ হিসাবে দিয়েছেন, একটি বার্তা হিসাবে দিয়েছেন, সে আয়াত নিয়ে আমরা গবেষণা করছি না। আপনাদের সবাইকে অনুরোধ করব, এদিকে মনোযোগ দেন। আপনারা সবাই বাসায় গিয়ে আয়াতটি পড়বেন, তাফসির পড়বেন, গবেষণা করবেন। আমি তো বলবো পবিত্র মাহে রমজানের আগে প্রত্যেক দিন একবার করে আয়াতটি পড়বেন। সেটি কোন আয়াত? সূরাতুল বাকারা, আয়াত নং কত ভুলে গেছে? 183। যুবকরা মনে রাখবেন, আসলে এই কোরআনটা মূলত যুবকদের জন্য। আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন ওমর রাদিয়াল্লাহু আনহুর জন্য, আবু বকরের জন্য, ওসমান বিন আফফানের জন্য, যারা ছিলেন তরতাজা যুবক, কাতিবুল ওয়াহয়ি, যারা যে কোরআনটা হেফজ করেছেন, কোরআনে তাফসির করেছেন, কোরআনটা বুঝেছেন, একদল যুবক সাহাবী। যুবকরা সবার আগে কোরআন বুঝতে হবে। আজকে যুবকরা যদি কোরআন বুঝে, কোরআনকে গ্রহণ করে, কোরআন নিয়ে পড়াশোনা করে, তো সমাজটা এমনি ঠিক হয়ে যাবে। আল্লাহ তাআলা পবিত্র মাহে রমজানকে সামনে রেখে সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে পৃথিবীর সকল মুসলমানকে ডেকে একটি কথা বললেন, একটি মেসেজ দিলেন, একটি পায়গাম দিলেন, একটি বার্তা দিলেন। পৃথিবীর বুকে যারা ঈমান ধারণ করে, যারা নিজেদেরকে মুসলমান দাবি করে, যারা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যারা এই কালিমা পড়েছে, তাদেরকে আল্লাহ তাআলা ডেকে কথা বলছেন। দেখেন দেখে কি বলছেন, ডেকে আল্লাহ কি বলছে? আল্লাহ তাআলা ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া মানে হে, আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা ডেকে কথা বলছেন মুমিনদেরকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই লোকেরা যারা ঈমান গ্রহণ করেছ, যারা বিশ্বাস করেছ আমি আল্লাহ এক, যারা নিজের বুকের মাঝে ঈমান গ্রহণ করেছ, যারা মুসলমানের হিসাবে নিজেদেরকে পরিচয় দিচ্ছ, যাদের এনআইডি কার্ডের মধ্যে মুসলমান লেখা, যাদের জন্ম হচ্ছে মুসলমান হিসাবে, যারা আমি আল্লাহ এক আল্লাহকে বিশ্বাস করো, তোমাদেরকে ভালোবেসে আমি আল্লাহ ডাক দিচ্ছি আমানু, হে আমার মুমিনগণ, ইমানদার বান্দারা। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আমাদের রব, স্রষ্টা, তিনি কাদেরকে ডাক দিলেন? বুঝতে হবে, আয়াতটা বুঝতে হবে। কাদেরকে ডাক দিলেন? মুমিনদেরকে। বলেন কাদেরকে? মুমিনদেরকে। মুমিন কারা? যারা আল্লাহকে কি করে? বিশ্বাস করে, ঈমান রাখে, যারা আল্লাহ রব স্রষ্টা এটা মেনে নেয়, যারা বিশ্বাস করে আমি মুসলমান, তাদেরকে আল্লাহ ডেকে কথা বলছেন। ভাই ভালো করে বোঝার চেষ্টা করেন, মানুষ যখন আপনাকে ডাকে তখন কিন্তু আপনি মনোযোগ দেন কি দেন না? যদি আপনার টিচার আপনাকে ডাকে, শিক্ষক ডাকে, হে আব্দুর রাজ্জাক, আপনি কিন্তু তাকান কি তাকান না? আপনার বাবা যদি আপনাকে ডাকে, হে আব্দুর রহমান, আপনি কিন্তু ফিরে তাকান, কথা শোনার জন্য তাকান। আপনার মা যদি আপনাকে ডাক দেয়, হে সন্তান, আপনি কিন্তু তাকান। পৃথিবীর আপনার স্ত্রী যদি আপনাকে ডাক দেয়, হে স্বামী, আপনি ফিরে তাকান। অর্থাৎ মানুষকে ডাক দেওয়া মাত্রই মানুষ কিন্তু দৃষ্টি আকর্ষণ হয়, ফিরে তাকায়। বড় দুঃখের বিষয়, যন্ত্রণার বিষয়, 1400 বছর ধরে আল্লাহ তাআলা রমজানের আগে আমাদেরকে ডাক দিচ্ছেন মুমিন বলে, আমরা কিন্তু একজনও ফিরে তাকাই না, একজনও ভাবি না, ফিরে তাকাই না। দেখছেন কি অবস্থা? আমি আপনাকে প্রশ্ন করব, আপনি কি জানেন আল্লাহ আপনাকে ডাক দিয়েছে? ও মুমিন, তুমি কি জানো আল্লাহ তোমাকে ডাক দিয়েছে? অনেক কাজের পূর্বে আল্লাহ তাআলা মুসলমান মুমিনদেরকে ডাক দেয়। পবিত্র মাহে রমজান যখন আগত, পৃথিবীর সকল মুসলমানদেরকে আল্লাহ তাআলা ডেকে ডেকে কথা বলছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এটা কিন্তু সাধারণ কোনো কথা নয়, সাধারণ কোনো ডাক নয়, এটা হচ্ছে মহব্বতের ডাক, এটা হচ্ছে ঈমানের আহ্বান, এটা হচ্ছে রবের ডাক, বান্দাকে ডাক দিয়েছে।
যদি কোনো মুসলমান বুঝত, প্রতি রাতে সবার আগে একবার করে আয়াতটা পড়তো। আজকের মুসলমান সব কিছু জানে বুঝে, পৃথিবীর ধন সম্পদের আহ্বান সে বুঝে, নারীর আহ্বান সে বুঝে, বুঝে কি বুঝে না? নারী ডাক দেয় সেটাও বুঝে, টাকা পয়সা ডাক দেয় তাও বুঝে। আমি বলতে চাই, আল্লাহ যে আমাদেরকে ডাক দিয়েছে এটা আমরা বুঝতে পেরেছি কি না? বুঝতে পারি নাই। যদি বুঝতে পারতাম তাহলে চোখে পানি চলে আসতো, বুঝতে পারলে হৃদয় বিগলিত হতো, বুঝতে পারলে আমি কোরআন নিয়ে পড়ে থাকতাম, বুঝতে পারলে কোরআন শেখার জন্য আমি পাগল হয়ে থাকতাম। কত মহাব্বত করে, কত বেশি আবেগ নিয়ে আল্লাহ ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে আমার মুমিন বান্দাগণ, তোমাদেরকে আমি আল্লাহ বলো বেশি ভালোবাসি। ও মুসলমান, ও মুমিন, তোমার ঈমান তোমার কাছে তুচ্ছ হতে পারে, কিন্তু তোমার বুকের ভিতরে থাকা ওই ঈমানটা, ওই বিশ্বাসটা আমি আল্লাহ তাআলার কাছে এত বেশি প্রিয়, পৃথিবীর সব কিছু একদিকে, ঈমান হচ্ছে আর একদিকে। এই ঈমান বিশ্বাসের মাধ্যমেই মুসলমানদের কবরের অবস্থান নির্ধারিত হবে। ঈমান বিশ্বাসের মাধ্যমেই তার সাথে আজরাইল আচরণ করে, যার ঈমান যেমন তার সাথে আজরাইল আচরণটাও তেমন। যদি মানুষটা মুমিন হয় তাকে আজরাইল এসে সালাম দেয়, আর মানুষটা যদি মুশরিক হয়, কাফের হয়, আজরাইল এসে তাকে কাফের বলে ডাক দেয়। আজরাইল এসে তার জানটা মানে একদম বাঘ যেভাবে, হিংস্র যেভাবে মানুষের উপরে, প্রাণীর উপর আক্রমণ করে, এভাবে আক্রমণ করে বসে। যে ঈমানটা, বিশ্বাসটা আজকে আমাদের কাছে কোনো মূল্য নাই, যে ঈমানটা আজকে আমাদের কাছে কোনো দামের বিষয় না, অথচ এই ঈমান বিশ্বাস পৃথিবীর মধ্যে সবচেয়ে আল্লাহর কাছে দামি বিষয়। এই ঈমান বিশ্বাস আছে বলেই আপনার কবরটা হবে জান্নাতের টুকরা। এই ঈমান বিশ্বাস আছে বলে আল্লাহ আপনাকে ভালোবাসেন। এই ঈমান বিশ্বাস আছে বলেই আল্লাহ তাআলা এখনও আসমানের মধ্যে সূর্যকে উঠান। ঈমান বিশ্বাস আছে বলেই এখনও পৃথিবীর আবহাওয়া ঠিক আছে। ঈমান বিশ্বাস আছে বলেই এখনও জমিন ভূমিকম্প হয়ে ধ্বংস করে দেন নাই আল্লাহ। এই ঈমান বিশ্বাস আছে বলেই। কিন্তু ঈমান বিশ্বাস আজকে মুসলমানদের কাছে তেমন মূল্য নাই, দাম নাই, কারণ মুসলমান তার ঈমানের মূল্য এখন দিতে পারে নাই। এজন্য খুব ভালো করে বুঝেন, পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা মুসলমানদেরকে ডাক দিয়েছে, এবং সেটা ডাক দিয়েছে ঈমানের কথা বলে। সুতরাং আমরা যারা মুমিন, আমাদের সৌভাগ্য হওয়া উচিত। আমাদের এটা ভেবে, এটা বুঝে, আমাদের আবেগে আপ্লুত হয়ে সেজদায় পড়া উচিত যে পৃথিবীর স্রষ্টা, যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, আজকে যে মানুষের জন্য আমি পাগল, সে মানুষকে সৃষ্টি করেছেন কে? কথা কয় না কে? তিনি সৃষ্টি করেছে, তিনি আমাকে ডাক দিয়েছেন। আমাকে কি পরিমাণ মনোযোগী হওয়া দরকার ছিল, আমাকে কি পরিমাণ আল্লাহ তাআলা এই কথার প্রতি আকর্ষণ হওয়া দরকার ছিল, কি পরিমাণ আমাকে দৃষ্টি আকর্ষণ করা দরকার ছিল। কিন্তু দেখেন, আমরা এতটা গাফেল, এতটা বেখবর, এতটা উদাসীন, কোথায় ডাক দিয়েছে আল্লাহ জানেও না, বুঝেও না। ও মুসলমান, একদিন চোখ বন্ধ হয়ে যাবে, একদিন কবরে যেতে হবে। সেই দিন এই আয়াতগুলো আমাদের সামনে ভাসবে। একদিন কিয়ামতের দিন মুসলমান দাঁড়াবে ঈমান নিয়ে। আল্লাহ তাআলা কিয়ামতের দিন আবার মুসলমানদেরকে ডাক দিবেন, যে ডাকটা আল্লাহ কোরআনে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে। সেদিন মুসলমান ডাকে সাড়া দেবে, বলবে আল্লাহ আমি ঈমান এনেছি, আমি মুমিন। আল্লাহ বলবে তোমাকে আমি চিনি না, কারণ পৃথিবীর মধ্যে, কোরআনের মধ্যে 1000 বার তোমাকে আমি ডাক দিয়েছি, কোনো দিন ডাক দেওয়ার পর একবার তুমি আমার ডাকে সাড়া দাও নাই। আমি যে তোমাকে ডাক দিয়েছিলাম কোরআনের মধ্যে, ওই ডাক শুনে কোনো দিন তুমি কোরআনটা পড়ো নাই, কোনো দিন কোরআনটা বুঝো নাই। আমি যে আবেগ আপ্লুত হয়ে যে ভালোবাসা নিয়ে তোমাকে ডেকেছিলাম রে গোলাম, ওই ভালোবাসা নিয়ে কোনো দিন তুমি কোরআনটা বুঝো নাই। এজন্য আজকেও তোমাকে আমি চিনি না, সম্পর্ক নাই। এজন্য দেখবেন কোরআন পড়লে প্রায়
মাঝে মধ্যে দেখবেন একটা ডাক আল্লাহ আমাদেরকে দিচ্ছেন, সেটা কোন ডাক, কীভাবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এতটুকু মনে রাখেন। আজকে যদি এতটুকু শিখে যান যে আমি মুমিন কিনা, বলেন আমরা মুমিন কিনা, জোরে বলেন আমরা মুমিন কিনা, আমাদের ঈমান বিশ্বাস আছে কিনা, তাহলে আল্লাহ আমাদেরকে কী করেছেন? ডাক দিয়েছেন, আহ্বান করেছেন, দৃষ্টি আকর্ষণ করেছেন। এই তাফসীরের মধ্যে বলেন ইয়া আইয়ুহা, ইয়া আরবিতে ডাক দেওয়া হয়, যেমন আমরা বাংলায় কাউকে ডাক দিই হে ভাই, হে ভাই আসেন, ডাক দিই না আমরা, ডাক দিই কিনা? তো আরবিতে ডাক দেওয়া হয় ইয়া বলে, ইয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। তাফসীরের মধ্যে মুফাসসির বলছেন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামতের পর্যন্ত যত মুমিন আসবে সবার নাম আল্লাযীনা আমানু। এই ইসমুল মাউসুল, যারা ঈমান এনেছো, এই যারা, এই শব্দের ভিতরে পৃথিবীর সকল মুসলমানের নাম রয়ে গিয়েছে। পৃথিবীর সকল মুসলমান নাম আল্লাযীনা আমানু, এখানে আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন, আল্লাহ এখানে প্রবেশ করে দিয়েছেন, অন্তর্ভুক্ত করে দিয়েছেন। সুতরাং আপনার নাম আব্দুর রাজ্জাক, আল্লাহ কিন্তু আপনাকে ডেকে বলছেন ইয়া আব্দুর রাজ্জাক, তোমাকে বলছি। আপনার নাম আব্দুর রহমান, আল্লাহ আপনাকে ডেকে বলছেন ইয়া আব্দুর রহমান, তোমাকে ডেকে বলছি। আপনার নাম জায়েদ, আল্লাহ ডেকে বলছেন ইয়া জায়েদ, তোমাকে বলছি। সুতরাং ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এখানে শুধু পৃথিবীর আম কোনো মুসলমান নয়, বরং পৃথিবীর সকল মুসলমান সবার নাম এখানে রয়েছে। সবাইকে আসতে হবে, সবাইকে ভাবতে হবে, সবাইকেই এই আল্লাযীনা আমানু এটার সাথে অন্তরঙ্গ হতে হবে, এটাকে বুঝতে হবে। যদি এভাবে আমরা বুঝতাম তাহলে আমরা আল্লাহ তাআলার ইশকে পাগল হয়ে যেতাম। আল্লাহর ইশকে মহব্বতে আমরা যেভাবে আজকে যুবকরা নারীদের প্রেমে পাগল হয়ে যায়, তার চেয়ে হাজার গুণ বেশি আল্লাহর প্রেমে পাগল হয়ে যেত যদি একটা যুবক এই ডাকটা বুঝতো, আল্লাহর এই আহ্বানটা বুঝতো। আমরা যদি আজকে আলোচনা থেকে এতটুকু বুঝি যে আল্লাহ আমাকে ডাক দিয়েছেন, কি বলে? ভুলে গেছে, কি বলে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। তাহলে আপনার ঈমান, আপনার বিশ্বাস আপনার কাছে অনেক মূল্য পাবে, আপনার ঈমানটা আপনার কাছে অনেক দাম হবে, আপনার ঈমানটা তাজা হবে, আপনাকে সৌভাগ্য মনে হবে। আরেকটা বিষয়, আজকের মুসলমানরা অনেক সময় ডিপ্রেশনে ভোগে, ডিপ্রেশন মানে হতাশ আছে কে নেই? দেখবেন কিছু যুবক আজকে তো দেখা যায় পত্রপত্রিকা খুললে অমুক জায়গায় অমুক যুবক ফাঁসি নিয়েছে, আছে কে নেই? অমুক তরুণী ফাঁসি নিয়েছে, আত্মহত্যা করেছে, আছে কে নেই? আত্মহত্যা কেন করেছে? পরিশেষে দেখা যায় ফেসবুকে লাইভে এসে বলে কিংবা চিঠি লিখে যায় সে তার এই জীবন নিয়ে সন্তুষ্ট না, সে তার লাইফের মধ্যে কাউকে পাচ্ছে না তাকে সাপোর্ট করবে বা তার জীবনে সঙ্গ দেবে, এরকম জীবনও সে কাউকে খুঁজে পাচ্ছে না। সে অন্তরঙ্গহীনতার কারণে এবং তার জীবনের কোনো সম্পর্ক না থাকার কারণে যুবক যুবতীরা আত্মহত্যার পথ বেছে নেয়, আছে কিনা নেই? আমি আপনাকে বলবো, যদি আপনি পৃথিবীর কোনো কিছু না থাকে, আপনার বাবা নাই, মা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, কিচ্ছু নাই, আপনি যদি শুধু এই কোরআনটা পড়েন, শুধু এই কোরআনটা পড়ে দেখেন যে আল্লাহ আমাকে বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলছেন রে গোলাম তোর কেউ নাই, আমি আল্লাহ তোমার সাথে আছি। ও গোলাম আমি তোমার সাথে আছি, তোমার ঈমান আছে তো? তোমার কি আমার প্রতি বিশ্বাস আছে? যদি থাকে পৃথিবীর কারো থাকার প্রয়োজন নাই, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ তোমার সাথে আছি। এই যে একটা ভালোবাসা, এই যে একটা সম্পর্ক, কোনো যুবক যদি বুঝে সে জীবনেও আত্মহত্যা করতে পারবে না। সে তো পাগল হয়ে যাবে আল্লাহর প্রেমে, সে তখন বলবে পৃথিবী কারো ভালোবাসা আমার প্রয়োজন নাই, পৃথিবীর কিসের মেয়ে, কিসের নারী, কিসের কি, ঠিক কিনা বলেন? কিন্তু ওরকমভাবে তো আমরা চিন্তা করি নাই, ওভাবে আমরা কোরআন নিয়ে ভাবি নাই। এজন্য বলি কোরআন নিয়ে ভাবেন, চিন্তা করেন, দেখেন আল্লাহ আপনাকে কোরআনের মাধ্যমে কাছে নিচ্ছে, আল্লাহর ভালোবাসায় ডাকছে, আল্লাহ আপনাকে তার মহব্বতের ভিতরে আপন করে নিচ্ছে। আপনি কোরআনটা বুঝেন। এরপর দেখুন যে কথা বলার উদ্দেশ্য আমার, এত বারবার আল্লাহ আমাদেরকে আহ্বান করে পবিত্র মাহে রমজান সামনে কি মেসেজ দিচ্ছে, কি কথাটা আল্লাহ আমাদেরকে বলছেন।
আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম। ও পৃথিবীর মুসলমান মুমিন, তোমাকে আমি ভালোবাসলাম, তোমাকে আমি অনেক মহব্বত করি, আমি তোমার অনেক প্রিয়, কারণ পৃথিবীর কেউ তোমাকে বানাই নেই। তোমার এত সুন্দর রূপ চেহারা পৃথিবীর কোনো বিজ্ঞান আবিষ্কার নয়। পৃথিবীর কোনো নারী পুরুষ এই তোমার চেহারা বানাই নাই। পৃথিবীর নারী পুরুষ, স্ত্রী, মা বাবা, তাদের মিলনের মাধ্যমে, এই বীর্যের মাধ্যমে তোমার এই সুন্দর অবয়ব সৃষ্টি আমি আল্লাহর। এখানে পৃথিবীর কোনো মানুষের হাত নাই। আমি আল্লাহ তোমাকে বলছি, তুমি আমার সাথে কথা বলো, আমি তোমার সাথে কথা বলছি। আমি তোমাকে ডাকার পর একটি মেসেজ দিলাম, আমি তোমাকে মহব্বত করে একটা বিষয় দিলাম। ও গোলাম, আমি তোমাকে বললাম কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তোমাকে ভালোবেসে তোমার ওপরে রোজা রাখা ফরজ করে দিয়েছি। আমি তোমাকে ভালোবেসে তোমার ওপর রোজা রাখা ফরজ করে দিয়েছি। কুতিবা ইয়ানি ফরিজ, অর্থাৎ হে গোলাম, আমার প্রতি ইমানের বিশ্বাসের দাবি হচ্ছে আমার জন্য তুমি 1 মাস রোজা রাখবে, সিয়াম সাধনা করবে। তুমি দিনের বেলা খেতে পারবে না, এমনকি সিগারেট খেতে পারবে না, সামান্য পানিও খেতে পারবে না। একা একা আছো, অনেক পানি পিপাসা লেগেছে, পৃথিবীর কেউ দেখবে না, কিন্তু আমার ভালোবাসায় তুমি পানি খেতে পারবে না। এই মহাব্বত, এই ভালোবাসাটা আমি তোমার কাছে চাই। বললেন কে? আল্লাহ। কুতিবা আলাইকুমুস সিয়াম। এবার আসেন, আল্লাহর ভালোবাসা বোঝার পর যদি আজকে যুবকরা এই রোজাকে গ্রহণ করত, দিনের বেলা কি যুবকরা খেতে পারত? সিগারেট খেতে পারত? ধূমপান করতে পারত? পারতো না। যদি আজকের রাষ্ট্রীয়ভাবে এটা বুঝতে পারত, তাহলে কি আমাদের বিভিন্ন দেখা যায় যে পবিত্র মাহে রমজান যখন শুরু হয়ে যায়, বিভিন্ন হোটেলে, বিভিন্ন দোকানে পর্দা শুরু হয়ে যায়। আছে কি নাই? যে পর্দা হওয়া দরকার মহিলাদের ব্যাপারে, পর্দা হিজাব হওয়া দরকার মা বোনদের ক্ষেত্রে, সে পর্দা হিজাব চলে যায় দোকানপাটে, মুদি দোকানে। আছে কি নেই? ও মুসলমান, তোমার ইমানের দাবি হচ্ছিল তুমি পবিত্র মাহে রমজানে তুমি এই পর্দা ঝোলাবে না। তুমি পর্দা ঝোলাবে মনের ভিতরে, পর্দা ঝোলাবে তোমার চোখের সামনে, পর্দা ঝোলাবে তোমার আল্লাহর সামনে। তুমি যদি ইমান বুঝতে, তোমার সাথে আল্লাহর যদি এই ইমানের সম্পর্ক থাকতো, তুমি কিভাবে রোজা ভাঙছো? তোমাকে তো আল্লাহ ডেকে কথা বলেছিল, তোমার সাথে আল্লাহ কথা বলে তোমাকে বলেছিল তুমি রোজা রাখবে, তুমি সিয়াম সাধনা করবে, না খেয়ে থাকবে আমার জন্যে। সুবহানাল্লাহ। আল্লাহ কি খান? কথা কন, আল্লাহ খান নাকি? আল্লাহ পান করেন? খুব ভালো করে বুঝেন, আজকে আপনারা খুব ভালো করে বুঝবেন। আজকে 21শে ফেব্রুয়ারি না? কথা কয় না। 21শে ফেব্রুয়ারি না? কিসের দিবস? কথা কয় না। ভালোবাসা দিবস নাকি? ভাষা দিবস না আজকে? ভাষা দিবস। 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস। অথচ আমাদের বাংলাদেশে আমাদের ভাষা সবচেয়ে বেশি লাঞ্ছিত, সবচেয়ে বেশি অপমানিত। কিভাবে? এই ভাষার সহিত একটা যুবক, শিক্ষিত যুবক শুদ্ধ ভাষায় 5 মিনিট বাংলা ভাষায় কথা বলতে পারে না। দেখবেন সে 5 মিনিট কথা বলতে গেলে 8টা 9টা ইংরেজি শব্দ বলে। কথা যদি হয় 1 মিনিট, তার মধ্যে 10 মিনিট ইংরেজি। ইংরেজি বলতো তাও ভালো লাগতো, ইংরেজিও বলে না, তার মাঝে আবার বাংলাও বলে। তো বাংলা ইংরেজি মিশ্রণ করে আমরা বাংলা ভাষাকে সম্মান দিই না, অপমান করেছি। ঠিক কিনা বলেন? 21শে ফেব্রুয়ারি ভাষা দিবসে যদি পারেন একটা প্রতিজ্ঞা করেন যে আজ থেকে আমি শুদ্ধ ভাষায় কথা বলবো, ইংরেজিকে মিশ্রণ করে, যে ইংরেজরা আমাকে রক্তাক্ত করেছে, এই গোটা ভারতকে, আমাদের দেশকে, ইহুদি, নাসারা, খ্রিস্টান, যে ইসরায়েলদের ভাষা ইংরেজি, সেটার প্রতি এত ভালোবাসা তোমার কেন থাকবে? তোমার যদি ভালোবাসা থাকে তুমি শিখো, ভাষা শিখতে কোনো সমস্যা নাই। কিন্তু আপনি বাংলা ভাষার সহিত ইংরেজি ভাষাকে মিশ্রণ করছেন, মিশাচ্ছেন, এতে বাংলা ভাষাকে অপমান করা হচ্ছে। কেমন যেন বাংলা ভাষাকে আপনি ভালোবাসেন না, কেমন যেন বাংলা ভাষার কোনো অপমান, কোনো সম্মান নাই। এজন্য 21শে ফেব্রুয়ারি ভাষা দিবসে আপনি প্রতিজ্ঞা করেন যে আজ থেকে শুদ্ধ ভাষায় কথা বলবো। কি ভাষায়? শুদ্ধ ভাষায় কথা বলবো, ইংরেজিকে মিশ্রণ করব না। পারবেন? দেখি কয়জন পারেন। যদি পারে এটা করে দেখাক। কিন্তু বাঙালি এটা করতে পারবে না। বাঙালি কি করবে জানেন? বাঙালি 21শে ফেব্রুয়ারি রঙিন কাপড় পরে, যুবক যুবতী একই রকম, ঠিক কি না? 21শে ফেব্রুয়ারি দিন আমাদের যে কোনো
যখন আমাদের যে কোনো দিবস হয়, আমাদের বাংলাদেশে দিবস মানেই নোংরামি, দিবস মানে বেহায়াপনা, দিবস মানে প্রেমপ্রীতি, ঠিক কিনা বলেন? আজকের দিবস আপনি দেখবেন, আপনি যান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যান, আপনি আমাদের স্মৃতিসৌধে যান, দেখবেন কী অবস্থা। আরে ভাষা, এর নাম কি ভাষা? ভাষার নামে ভাষাকে অপমান করা হচ্ছে, অপরদিকে বেহায়াপনা প্রকাশ করা হচ্ছে। আমার বোঝাবার উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ কিন্তু খান না, আল্লাহ পানও করেন না। যুবক যুবতী মেয়েটাকে ফোন দেয় যে তুমি আজকে ঘুরতে যাবা, কী কালার তুমি, যুবতী আগে ফোন দেয় মেয়েটাকে যে তুমি কোন শাড়ি পরবা, নীল শাড়ি। তাহলে আমার নীল শার্টটা পরতে হবে, ঠিক না? তুমি কোনটা পরো, হলুদ শার্ট, তো তাহলে আজকে আমাকে হলুদ শাড়ি পরতে হবে, আছে কি নাই? একই রকম ম্যাচিং করে, একই রকম পোশাক কেন পরে জানেন? মহব্বত, মহব্বত, ভালোবাসা। আজকের এই মিসালটা, এক্সাম্পলটা ভালো বুঝবেন এই কারণে, যুবক আল্লাহ খান না, আল্লাহও চান যুবক আমি খাই না, তুমি খাও না, তোমার সাথে আমার মিল মহব্বত ভালোবাসার একটা সম্পর্ক হয়ে যাক। এটাই হচ্ছে কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আলাইকুমুস সিয়াম। এই মহব্বতটা আমরা যুবকরা ঠিকই বুঝি, কিন্তু আল্লাহ তাআলার ক্ষেত্রে বুঝি না। সিয়াম সাধনার ক্ষেত্রে এই কঠিন নিগুড় রহস্য, আল্লাহ তাআলার মহব্বতের বিষয়টা, ইশকের এই বিষয়টা আমরা বুঝি না। যদি বুঝতাম তাহলে একটি যুবকও, একটি মুসলমান আল্লাহর প্রেমে যে পাগল, একদিনও সে রোজা ভাঙতে পারত না। ও যুবক, তোমাকে বলবো, ভালোবাসার মানুষকে উপলক্ষ করে তুমি একই রকম পোশাক পরো, একই রকম খাবার খাও, তোমার আল্লাহ তোমাকে ভালোবেসে তোমাকেও একই রকম আল্লাহ তাআলার সাথে একটু মিশ্রণ হওয়ার জন্য, আল্লাহ তাআলা সাদৃশ্য হওয়ার জন্য আল্লাহ তাআলা সিয়াম সাধনা করলেন, সিয়াম সাধনা ফরজ করলেন। কেমন যেন আল্লাহ জোর করে তোমাকে ভালোবাসছেন। আল্লাহ বলতে চাচ্ছেন, ও গোলাম আমি খাই না, পান করি না, একটা মাস তুমি না খেয়ে না পান করে আমার মতো একটু হয়ে দেখাও, যেন আমাদের পরস্পর মিল মহব্বত আরও বৃদ্ধি পায়, আরও বেড়ে যায়। আপনি এভাবে রোজা রাখেন না, দেখবেন এক একটি রোজা আল্লাহর কত কাছে আপনাকে নিয়ে যাচ্ছে। এক একটি রোজা, এক একটি সিয়াম সাধনায় আপনি এমন স্বাদ পাবেন, এমন শান্তি পাবেন, খেয়েও এত শান্তি পাওয়া যাবে না। আর যারা পবিত্র মাহে রমজানে খায়, সবাই রোজা রাখছে, যারা খায় লুকায় লুকায় খায়, বিভিন্নভাবে মানুষের চোখের আড়ালে লুকিয়ে লুকিয়ে খায়, এদের মনে কোনো শান্তি থাকে না, এদের মনে কোনো প্রশান্তি থাকে না, এদের ভিতর অপরাধী অপরাধী ভাব থাকে, ঠিক কিনা বলেন? আর যারা রোজা রাখে তাদের ভিতরে একটা প্রশান্তি থাকে, একটা বীরত্বের ভাব থাকে, তাদের ভিতরে অন্যরকম একটি শক্তি কাজ করে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলছেন, রে বান্দা, তোমাকে এই রোজা দিয়েছি কেন জানো? কেন দিয়েছি? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তুমি আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহর ভয় অর্জন করতে পারো। যদি আল্লাহর ভয় থাকে তাহলে ব্যবসা বাণিজ্যের মধ্যে দুর্নীতি থাকবে। যদি আল্লাহকে ভয় করে তাহলে আমার স্ত্রী, আপনার স্ত্রী পরকীয়া করতে পারবে। যদি আল্লাহর ভয় থাকে, যুবকটা কি ন্যাংরা, কি বলবো আর, অশ্লীল ছবি দেখতে পারতো না। যদি আল্লাহর ভয় থাকে তাহলে আমাদের সমাজে দুর্নীতি থাকবে না, বন্ধ হবে, বন্ধ হবে। সব কিছুর মূল হচ্ছে আল্লাহর ভয়, তাকওয়া। সিয়াম সাধনা মানে হচ্ছে নিয়ন্ত্রণ করা। আপনাকে খেতে মন চাইবে, খেতে পারবেন না। আপনাকে ঝগড়া করতে মন চাইবে, ঝগড়া করতে পারবেন না। আপনাকে পর্ণার দিকে তাকাতে মন চাইবে, তাকাতে পারবেন না। এভাবে যখন নিয়ন্ত্রণ করবেন, একজন মুসলমান, এজ এ মুসলিম আস্তে আস্তে সৎ হয়ে যায়, ভালো হয়ে যায়। তার ভিতরে মনুষ্যত্ব, তার ভিতরে পুরুষত্ব আস্তে আস্তে বিলীন হয়ে যায়। পুরুষত্ব বিলীন হয়ে মানুষটা সৎ, ভালো হয়ে যায়। এটি হচ্ছে পবিত্র মাহে রমজান। সিয়াম সাধনার মাধ্যমে মানুষটা সুখী হয়, শান্তি পেয়ে যায়। আজকের আপনি মনোবিজ্ঞান বলছেন, সমাজবিজ্ঞান বলছেন, সমাজবিজ্ঞান মনোবিজ্ঞান কোনোদিন মানুষকে ভালো করতে পারে না। একমাত্র কোরআনের বিধান, সিয়াম সাধনা মানুষকে সৎ বানিয়ে দেয়, মনে প্রশান্তি দান করে। আল্লাহ তাআলা আমাদেরকে আয়াতটি বুঝে পবিত্র মাহে রমজানের কোরআনের সূরা বাকারা 183 নম্বর আয়াত, মন থাকবে সবাই ইনশাআল্লাহ, পড়বেন তো ইনশাআল্লাহ। এই আয়াতটি অনেক বেশি আলোচনা করা উচিত, সময় শেষ, আমি আরও বেশি আলোচনা করতাম। সামনে জুমায় ইনশাআল্লাহ আমি আরও বেশি আলোচনা করব। আল্লাহ আমাদের সবাইকে
পবিত্র মাহে রমজানকে সামনে রেখে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম এই আয়াতের ভালোবাসা নিগুড় রহস্য বোঝার তৌফিক দান করেন। প্রত্যেকটি যুবককে আয়াতটি বেশি বেশি পড়ে আল্লাহ তাআলা কোরআনের সাথে একত্র হওয়ার তৌফিক দান করেন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। কবর পড়ে নেন।